নারায়ণগঞ্জের ছাত্র জনতা একসাথে লড়াই করে এই নারায়ণগঞ্জকে ক্যাডার মুক্ত করেছি। আমরা একসাথে এই নারায়ণগঞ্জকে গডফাদার মুক্ত করেছি। আমরা একসাথে এই নারায়ণগঞ্জকে এখন ছাত্র জনতার নারায়ণগঞ্জ করে তুলবো। বন্ধুরা, আমরা বলছি যে এই নারায়ণগঞ্জে একটি গডফাদারের বদলে অন্য কোন গডফাদার আজকে ঠাঁই দেওয়া যাবে না। আমরা বলছি দখলদারদের পরিবর্তে অন্য কোন দখলদারদেরকে এই নারায়ণগঞ্জকে ঠাঁই দেওয়া যাবে না। আমরা বলছি একটা কোন লুটপাটকারীর বিপরীতে নতুন কোন লুটপাটকারীর উত্থান নারায়ণগঞ্জে করতে দেওয়া যাবে না। এই যে করতে দেওয়া যাবে না, এই করতে দেওয়া যাবে না কে বাস্তবায়ন করতে হবে এই নারায়ণগঞ্জের ছাত্র জনতার। আমরা একসাথে হাতে হাত রেখে লড়াই করে এই নারায়ণগঞ্জকে মুক্ত করেছি। এবার এই নারায়ণগঞ্জকে রক্ষা করার দায়িত্ব এই নারায়ণগঞ্জের ছাত্র জনতার। আমরা আমাদের লড়াইয়ের প্রথম ধাপে বিজয় হয়েছে, কিন্তু আমরা দেখব বাংলাদেশে সবসময় যখনই সাধারণ মানুষ বাংলাদেশকে স্বাধীন করে তারপরে একটা মহল এসে বাংলাদেশকে আবারও দখল করতে চায়। আমরা ছাত্ররা কঠিনভাবে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, আমরা ছাত্ররা 2024 সালে এমন কোনো অপশক্তিকে আমরা জায়গা দিব না। একটা দখলদারকে আমরা বাংলাদেশ মুক্ত করেছি, একটা শকুনকে আমরা বাংলাদেশের মাটি ছাড়া করেছি। অন্য কোনো শকুন আমাদের বাংলাদেশে আর তার দখলদার টিকিয়ে রাখতে পারবে না। আমরা নারায়ণগঞ্জ থেকে যত পরিমাণ দখলদার আছে তাদেরকে নারায়ণগঞ্জ ছাড়া করব, তাদেরকে বাংলা ছাড়া করব। এবং সারা বাংলাদেশে আপনারা দেখবেন গতকাল রাতে বিজয়ের নামে নানান জায়গায় ভাঙচুর করা হয়েছে। অনেক জায়গায় মন্দিরগুলোতে হামলা করার ঘটনা দেখা গিয়েছে, নারীদের উপর হামলা করার ঘটনা দেখা গিয়েছে, অনেক জায়গায় ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে। আমরা ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আমি একজন সমন্বয়ক, আমি বলতে চাই আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটার পক্ষে না। আমরা কোটির হাতে তাদেরকে যে অপদস্থ করব, তাদেরকে রুখে দিব। আমরা মাঠে থাকবো, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রূপান্তর দেওয়ার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে এবং আমরা বাংলাদেশে একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছি। সেই জাতীয় সরকার প্রত্যেকটা হত্যার বিচার করবে এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক একটি বাংলাদেশ গড়ে তুলবে, একটি গণতান্ত্রিক সরকার গড়ে তুলবে। সেটাই হচ্ছে যে আমাদের দাবি। আমরা বলতে চাই যে এখন যে অনেকে নিহত, অনেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদেরকে আমরা কিভাবে বের করব? অনেকে মারামারিতে অনেক ছাত্রলীগেরা আমাদের মেয়েদের ছেলেদের অনেকের আক্রমণ করছে। এখন আমি কিছুদিন আগে মিছিল আসছিলাম, যাই হোক আমাকে মিছিলে দেখছে কিছু ছাত্রলীগ আমাকে বলতেছে যে তোমাকে আমি মিনারে দেখি, তোমাকে আমি মিছিলে দেখি, তোমাকে নেক্সট টাইমে দেখলে তোমাকে আমরা বন্দি করে রাখবো বা কিছু। আমাকে 2 দিন মিছিলে দেখার পর আমার গায়ে হাত তুলছে, আমার গালে থাপ্পড় দিছে, আমাকে লাঠি দিয়ে পিঠে বাড়ি মারছে, হাঁটুর মতো বাড়ি মারছে। তারপরে আমি এই সংঘর্ষ আমি আসছি, এই মিছিল আমি আসছি। আমি চাই এই স্বাধীন দেশ হচ্ছে, এরা সামনে আর আগায় যাও। অনেক কিছু হয়েছে আমাদের বাংলাদেশে, এখন যারা পালাইছে তাদেরকে যেন আর বাংলাদেশে ঢুকতে না দেওয়া যায়। সম্মানিত জনগণ, আমরা অনেকেই এটা চিন্তা করতেছি যে ছাত্ররা কেন, যেহেতু আমাদের এখানে দেশের জন্য লড়াই করতেছে, ছাত্ররা কেন ভাঙচুর করা হতেছে। আসলে এটা শিওর করতে চাই যে ছাত্ররা কেউ ভাঙচুর করছে না, যারা করছে আমাদের শত্রুপক্ষ। তাদের মধ্যে কিছু বাহিনী ছাত্র সেজে ছাত্রদের নাম বদনামি করার জন্য ছাত্র সেজে নেমেছে। অ্যান্ড তারা বাংলাদেশের অনেক ভাঙচুর যারা হচ্ছে তারা করছে। বেশিরভাগই আমরা ছাত্ররা নেমেছি শুধুমাত্র আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য। যেহেতু আমরা সরকারকে উঠিয়ে দিয়েছি, আমরা খুনিদের উঠিয়ে দিয়েছি, সেহেতু বাংলাদেশের রক্ষার্থীদের কাজে আমরা আছি সবাই, ছাত্র জনতা ছাত্র সবাই। তো আমরা এই ক্ষতিগুলি করছি না। যারা ভুল বুঝছেন, মন্দিরের তারপরে মসজিদে আমাদের সব লোকরা আছে সেখানে রক্ষা করার জন্য। আর যারা করছে তারা আমাদের পক্ষে কেউ না, ছাত্ররা কেউ না, সব আমাদের শত্রু বাহিনী ছাত্র সেজে ছাত্রদের নামে বদনাম করার জন্য এগুলি করছে।